ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যেন একটা এগ্রিমেন্ট নয়, এটা যেন একটা থ্রিলার হচ্ছে। রোজ ইউএস নতুন নতুন স্টেটমেন্ট দিচ্ছে, বিরোধীরা সেটা নিয়ে সরকারকে চেপে ধরার চেষ্টা করছে, আর নেক্সট দিনই খেলা যাচ্ছে ঘুরে। যেমন এই সোমবার ইউএস একটা স্টেটমেন্ট জারি করলো যে ইন্ডিয়া ডাল এবং কৃষিজাত পণ্যের ওপর থেকে শুল্ক কমিয়ে দেবে বা তুলে নেবে, ডিজিটাল ট্যাক্সকে জিরো করে দেবে, আর একদম কমিট করে দিয়েছে যে আগামী 5 বছরে $500 বিলিয়ন জিনিস কিনবে। বিরোধীরা তৈরি হলো সরকারকে চেপে ধরার জন্য। নেক্সট দিনই ইউএস আবার নতুন স্টেটমেন্ট জারি করলো, তাতে না ডালের কথা আছে, না কৃষিজাত পণ্যের কথা আছে, ডিজিটাল ট্যাক্স জিরো করার কথা নেই। আর এই যে কমিটেড টু বাই $500 বিলিয়ন হয়ে গেল ইন্টেন্ট টু বাই, অর্থাৎ বিবেচনা করে দেখবে যে কিনবে কি কিনবে না। এই যে নতুন স্টেটমেন্টটা, সেটা কিন্তু ইনিশিয়ালি যে যৌথ বিবৃতিটা এসেছিল ইউএস এবং ইন্ডিয়ার তরফ থেকে, যেটাকে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও সংসদে বলেছিলেন, তার সাথে কিন্তু মিলে যাচ্ছে। ইন দ্য মিন টাইম এই বিলটাকে নিয়ে সংসদীয় কমিটি ফর ফরেন অ্যাফেয়ার্সে একটা দীর্ঘ আলোচনা হয়ে গেছে, যাতে বিভিন্ন দলের এমএলএ আর এমপিরা থাকে। সেটা পরে শশী থারুর, যিনি এই কমিটির চেয়ারম্যান, তিনি বলেছেন যে এই ডিলটা নিয়ে বিশদে আলোচনা হয়েছে, তাদের যা কনসার্ন ছিল তারা সেটা জিজ্ঞেস করেছে, এবং সরকার পক্ষের তরফ থেকে তাদের খুব ভালোভাবে পরিষ্কারভাবে ডিটেলে তাদের সেই অ্যান্সার দেওয়া হয়েছে, এবং যেটা নিয়ে তারা সবাই স্যাটিসফাই। তিনি এটাও বলেছেন যে এই ডিলটার ব্যাপারে পাবলিকও বিশদে জানতে পারবে 15 মার্চের পরে, যখন এই ডিলটা আলটিমেটলি সাইন হবে। আজকে আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ এবং ইউএসের মধ্যে এরকম আর একটা ট্রেড ডিল সাইন হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব যে এই ডিলটাতে কি আছে এবং এটা ইন্ডিয়াকে কিভাবে এফেক্ট করবে।